হাই বন্ধুরা, আপনাদেরকে তো এবার বলা হয়নি। আমি তো প্রত্যেক বছর আমার গাছ থেকে আম পাড়াই, তো আমগুলো ভিডিও করি। কে জানি দেখবেন আমার ভিডিওগুলোতে আমার মানে আমের ভিডিওগুলো আছে কিনা। এবছর আমি আম পাড়াইছি, সব গাছের আম পাড়াইছি। আম খাওয়া হয়ে গেছে, এখনো একটা ভিডিও দিই নাই। আমার এই বাগানের এই গাছগুলো, এই যে দেখেন, অনেক বেশি বড় বড় নাই, ছোটো 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 গাছগুলো, এই সবগুলা গাছে আমার, এই সবগুলো আমার আম গাছ। এই সবগুলো আম গাছে আমার পর্যাপ্ত পরিমাণ আম ধরে। এই যে এই একটা, এই একটা, এই দুইটা, এই দুইটা, এই তিনটা, তারপরে এখান দিয়ে আসছে ওই যে এই সাইডটা, এই পাঁচটা, এই ছয়টা, ওই একটা দেখা যাচ্ছে সাতটা, ওই যে নিচে দোলনা, ওই যে ভিতরে ছিল উপরে সাত আটটা, ওইদিকে আসছে, ওই দেখা যাচ্ছে ওইদিকে, ওইদিকে ওই একটা, একটা 10-15টা গাছ আছে, 15-20টা গাছ আছে আমার এই বাগানের ভিতরে। 15-20টা গাছ আছে, এগুলো সব ছোট ছোট গাছ, বড় না এগুলো। আমার মেয়েরা বা আমি উঠিও পারতে পারি এমন ছোট ছোট গাছ, উঠতে হয় না, মানে একটু কল্পনা দিয়ে আমরা করে পারি। তো যাই হোক, এগুলো তো অনেক বছর আম ধরে। এবছর তো সব জায়গায় আমের চাহিদাগুলো কম, তো যাই ধরছে আল্লাহর কাছে শকর, আমরা ফ্যামিলি সবাই খাইতে পারছি, পর্যাপ্ত পরিমাণ খাইতে পারছি। এইটুকুই পাড়া প্রতিবেশীদেরকেও দিয়ে দেওয়া হয়েছে, কম বেশি দেওয়া হয়েছে, যতটুকুনি উঠছে অতটুকুনি। তো সব আম তো পাড়া, আসলে আম পাড়ার সময় তো ভিডিও করতে পারি নাই, দেখাইতে পারি নাই। তো যাই হোক, তো আম খাওয়া হয়ে গেছে, সবগুলা আম গাছে আম ধরছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন আমার বাসার লোকেরা সকাল বিকাল নাস্তা খায়, আম দিয়ে নাস্তা করে, রুটি বানায় আম দিয়ে, সবাই নাস্তা করে। হ্যাঁ, রাতে আম দিয়ে দুধ দিয়ে ভাত খায়। তো আমার আমগুলোতে কোনো, মানে আমার আম গাছের আমগুলোতে কোনো পোকা নেই, সবগুলা আম। আমি দেখতে পাচ্তেছেন কিনা জানি না, এই যে এই সবগুলো আম পেকে গেছে, এই যে পাকনা, সবগুলো পাকনা, যে একটা আমের মধ্যে পোকা নেই। এই সবগুলো আম অনেক, এতটা মিষ্টি, এতটা সুস্বাদু, মানে বলার বাইরে। যে আমি একটা রুমের মধ্যে রাখছি, রুমটা অন্ধকার, জ্বালানো নেই, রুমটার ভিতরে জ্বালানো আছে, আটকানো আর কি। এই যে সবগুলা ফাঁকা, এই যে সবগুলো ফেঁকে গেছে, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না। এই যে সবগুলো ফাঁকা, আমগুলো এত মিষ্টি, আর একটা পোকা নাই, সবগুলো আমের মধ্যে একটা পোকা নেই। তো খাওয়া হয়েই গেছে, কারণ কাঁচা তো পারছি, সবগুলো ফেঁকে গেছে। এই যে পাকলে কেমন লাল লাল হয়, গরমেতে পেকে গেছে সবগুলা। আসলে বুঝতে পারছেন যে গরম পড়তেছে, এই গরমে কি থাকা সম্ভব, মানুষ গলে যাচ্ছে, আর আম তো পরের কথা, এই আর কি। তো যাই হোক, এবছর আমরা আমগুলো দোয়া করবেন যাতে প্রত্যেক বছর আমার গাছে এর চাইতে বেশি বেশি আম ধরে, ঠিক আছে। আমার ফ্যামিলি সবাই খেয়ে খাওয়ার পরেও যাতে বাইরে পাড়া প্রতিবেশীদেরকে দিতে পারি, আমার আত্মীয় স্বজনদেরকে দিতে পারি।
কারণ বিশ্বাস করবেন না, আমার এই গাছের আমগুলা মানে পাকলে তো মিষ্টি হয় হয়, তাছাড়া আর যখন কাঁচা থাকে তখন লবণ মরিচ দিয়ে শুকলা সহকারে খাইতে ভালো লাগে। মানে এত মিষ্টি, মানে কচকচে মিষ্টি, কাঁচাও মজা, কাঁচা চোগলা সহকারে খাওয়া যায়। ঠিক আছে, কাঁচা চোগলা সহকারে খাওয়া যায়। আমরা কি করি, আমার মেয়েরা কি করে, মানে ওগুলো পারতে পারতে খাওয়া হয়ে যায়, কেননা এগুলা ওই যে এই কাঁচা আম গাছ থেকে পাড়ার পরে ওরা একটা একটা হাতে নিয়ে, লবণ মরিচ হাতে নিয়ে ওরা খায়, এই জন্য শেষ হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তী ভিডিও বাকিটা দেখবেন।